গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এই যে দেখো, গণেশের সিংহাসন তৈরি করেছি। এই সিংহাসনটা কিভাবে তৈরি করলাম সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর এই সিংহাসনটা তৈরি করার জন্য কি কি নিয়েছি সবটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। শুধু গণেশ পুজোর জন্যই এই সিংহাসন বললে ভুল হবে, যে কোনো ছোটোখাটো ঘরোয়া পুজোর জন্য এই রকম ধরনের একটা সুন্দর সিংহাসন তোমরা তৈরি করে নিতে পারো, যেখানে তোমরা এখানে ঠাকুর বসিয়ে পুজো করতে পারো। যেমন সামনে লক্ষ্মী পুজো আসতে বা জন্মাষ্টমী, গোপাল পুজো যদিও হয়ে গেছে, এরকম ধরনের সিংহাসন কিন্তু তোমরা ঘরোয়া তৈরি করে নিতে পারো। ঘরের একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে, পড়ে থাকা জিনিস দিয়ে এই সিংহাসনটা তোমরা তৈরি করতে পারবে। চলো এবার দেখাই কিভাবে আমি এই সিংহাসনটা তৈরি করলাম। প্রথমে দেখো, ওয়ালের মধ্যে আমি একটা দড়ি আটকে নিয়েছি। এই যে মাস্কিং টেপ দিয়ে আগে একটা দড়ি এইভাবে আটকে নিয়েছি দুপাশেই। কতটা নেবে দড়িটা সেটা তোমাদের ওপর নির্ভর করছে, যে কতটা। এর উপরে আমি একটা শাড়ি বা ওড়না, তোমরা চাইলে ওড়না বা ব্লাউজ পিস এরকম ধরনের যে কোনো কাপড় এই রকম দড়িটার উপরে ঝুলিয়ে দিতে পারো। এবার কতটা নেবে, এই যে দেখো, আমি একটা এরকম ওড়না নিয়েছিলাম। এই দড়িটার মধ্যেই ওড়নাটাকে এইভাবে পরিয়ে দিলাম। এই যে দেখো, তোমরা চাইলে শাড়ি নিতে পারো। যদি বেশি বড় জায়গা নিয়ে করতে চাও তাহলে একটু এইভাবে ছড়িয়ে দেবে, আর না হলে ফোল্ড করে দেবে। তাহলে অনেকের বাড়িতে জায়গা কম থাকে, ওই জন্য অতটা বড় জায়গা নিয়ে করা সম্ভব হয় না, তাই জন্য ফোল্ড করে ছোট সাইজ করে নেবে। এইভাবে ওড়নাটাকে আগে এই দড়ির মধ্যে আমি ঝুলিয়ে দিলাম। দেখো যেভাবে আমি দেখালাম, আগে মাস্কিং টেপ দিয়ে ওয়ালের মধ্যে। এই মাস্কিং টেপটা কিন্তু ওয়ালের রং নষ্ট করে না একদম। তারপর দেখো, আমি বন্ধুরা বলি তোমাদের, আমার ওই ইয়েলো ওড়নাটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগছিল না, আমার ওয়ালের সঙ্গে যেন একদম ম্যাচ করছিল না, তাই জন্য এই ধরনের আমি একটা ব্লাউজ পিস আমার ঘরেই ছিল সেটা নিয়েছি। তারপর একটা ছোট্ট টেবিল নিয়েছি, তোমরা চাইলে পুরোনো কার্ডবোর্ড বক্সও নিতে পারো, এটা টেবিলের কাজ করবে। টেবিলটা পুরো ঢাকা দিয়ে দিয়েছি, নিচের পাগুলো যেন, টেবিলের পা দু চারটে যেন একদম দেখা না যায়, পুরো এইভাবে ঢাকা দিয়ে পুরো কভার করে নিয়েছি। দেখো, তোমরা চাইলে কিন্তু এখানে শাড়ির বদলে ওড়নাও রাখতে পারো বা অন্য যে কোনো কাপড় রাখতে পারো, যাতে কাপড়টা একটু গর্জাস হয় সেদিকে দেখবে, তাহলে দেখতে ভালো লাগবে। এবার কি করছি চলো দেখাই। এই রকম ধরনের আমি দুখানা স্টিক নিয়ে নিয়েছি। এই যে দেখো, এই স্টিকটা তোমরা কোথায় পেয়ে যাবে বলছি। তোমাদের যে আলমারিতে হ্যাঙ্গার রাখার জন্য যে রড থাকে না, লোহার রডগুলো, সেগুলো কিন্তু খোলা যায়। সেখান থেকে খুলে নিয়ে, এই যে দেখো, একটা রড নিয়েছি আর একটা এরকম ধরনের ফাইবারের স্টিক ছিল আমার ঘরে, সেটা নিয়েছি। এবার দেখো কি করতে হবে। স্টিক দুটোকে আমি এরকম ভি শেপ করে নিয়েছি, নিয়ে তারপর দেখো উপরের মাথাটায় আমি একটা রিবন আটকে নিয়েছি। আমি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এই যে দেখো, এই স্টিকটা প্লাস্টিকের ফাইবারের ছিল, আর একটা লোহার ছিল, আলমারি থেকে নিয়েছি। দুটো স্টিকই আমি ভি শেপ করে এইভাবে রেখে ওপরের মাথাটার কাছে একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। তোমরা চাইলে ছোট রিবন দিয়েও এইভাবে আটকে নিতে পারো। দেখো যেভাবে আমি এইভাবে ভি শেপ করে নিয়েছি সেইভাবেই আর কি। এবার মশারিটা দুটো স্টিকের মাপ করে সরু করে কেটে নেবে। দেখো, আর এইভাবে ফোল্ড করে করে এইভাবে দুটো স্টিকের মধ্যে এইভাবে ফোল্ড করে করে কভার করে নিতে হবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি, এইভাবে পুরো স্টিকটাকে আগে একটা সাইড কভার করবে, তারপরে আরেকটা সাইডও একইভাবে পুরো স্টিকটাকে এইভাবে কভার করে নেবে। এই জন্য দুটো পিস কেটে নিয়েছিলাম দুটো স্টিক কভার করার জন্যে। এবার কি করতে হবে চলো দেখাই। মশারির পিসটা দিয়ে এইভাবে এই স্টিকটাকে কভার করে নিচ্ছি। আমি এই মশারিটা নিয়েছি, আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো আমি পুরনো মশারি দিয়ে একটা এই ধরনের ক্রাফট তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেখানে মশারির কাপড়টা অনেকটাই বেঁচে গিয়েছিল, তাই ভাবলাম আরেকবার ইউজ করি মশারিটাকে। তাই জন্যে দেখো এইভাবে এই স্টিক দুটোকে এইভাবে কভার করে নিচ্ছি। দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে কভার করে নিতে পারো। এই যে দেখো, যেভাবে নিচ থেকে পুরোটা এতটা করলাম, এইভাবে পুরোটাকেই কিন্তু দুটো স্টিককেই কিন্তু দুপাশে এইভাবে কভার করে নেবে।
এবার দেখো কি করতে হবে। এবার দেখো এই স্টিক দুটোকে এই টেবিলটার দুপাশে এইভাবে ক্রস করে রেখেছি, দেখো এই যে এরকম ভি শেপ করে রেখেছি। আর এবার দেখো স্টিক দুটোর একটা সাইড এরকম ফুলদানি রেখেছি, দেখতে আরও সুন্দর লাগবে। আর স্টিক দুটো যেখানটা বেঁধেছি সেইখানটায় এইরকম মাথায় এই ধরনের ফুল রেখেছি, এই যে দেখো এই জায়গাটায়। তাহলে স্টিক দুটো যদি একটু বের হয়ে থাকে দেখা যায়, সেটা কিন্তু আর দেখা যাবে না। এই যে আর দুপাশে দেখো এইভাবে দুটো স্টিককে এইভাবে লাইট দিয়ে আমি এখানে ফুল দেখেছি, লাইট দিয়ে কিন্তু পেঁচিয়ে দিয়েছি। দেখো দুটো স্টিককে কিন্তু ইলেকট্রিক লাইট দিয়ে আমি পেঁচিয়ে রেখেছি। দেখো এই যে দেখো লাইট জ্বলছে, কেমন সুন্দর লাগছে দেখতে, দেখতে পাচ্ছ? দুটো স্টিকেই কিন্তু আমি এইভাবে লাইট পেঁচিয়ে দিয়েছি। এবার কি করতে হবে চলো দেখাই, দেখতে ভালো লাগার জন্যে। এবার দেখো এই রকম ধরনের একটা ছোট্ট কার্ডবোর্ড বক্স নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ কার্ডবোর্ড বক্সটাকে আমি এরকম মাস্কিং টেপ দিয়ে কাপড় দিয়ে আটকে দিয়েছি। আর এই যে দেখো নিচে ব্লু কাপড়টা দেখছো সেটাকে একটু কুচি কুচি করে দিয়েছি। আমার কিন্তু এই যে ছোট্ট বক্সটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আগের বছরে আমি গণেশের সিংহাসন তৈরি করেছিলাম, সেটার জন্য বানিয়েছিলাম। সেই লিঙ্কটা তোমাদের অবশ্যই আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। ওই জন্য আর বক্সটাকে আর আমি নতুন করে আর কিছু করলাম না, দেখলাম কাপড়টা বেশ ভালো আছে। এই যে দেখো আমার পুরো সিংহাসনটা কেমন তৈরি হয়ে গেছে। কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অন্যদের দেখার সুযোগ করে দিও। আর অবশ্যই করে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আমাকে সাপোর্ট করো। দেখো পুরো সিংহাসনটা কেমন হয়েছে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম।